আমি হলাম একজন দশম শ্রেণীর পড়াশোনা করার ছাত্র। আমি হলাম শান্তনু। আমার ক্লাসের স্যারের সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের কাছে স্যারের হয়ে উপস্থাপন করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের স্যার অর্থাৎ আমি যখন কলেজে লাস্ট ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছিলাম ম্যাথ অনার্স করার জন্য, তখন সময় ছিল জানুয়ারি অর্থাৎ শীতকাল। কলেজের তখন শেষ পরীক্ষাটা হবে। এই পরীক্ষাগুলো 1 থেকে 2 দিন ছাড়া হতো, তাই আমি পরীক্ষা দেওয়ার জন্য কলেজের কাছাকাছি একটি নির্জন এলাকায় একতলা বাড়িতে থাকতে শুরু করলাম। বাড়ির পাশেই একটি ছোট্ট মুদিখানার দোকান ছিল। তখন শীতকালের রাত, ভোর কুয়াশা, তাই 8টা থেকে 8:30টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যেত এবং কেউ বাড়ি থেকে বেরোতো না। আমি তখন পড়াশোনা ঠিক মতো করার জন্য একা সেই বাড়িতে থাকতাম। একদিন যখন সময় 8টা 45, তখন ঘোর কুয়াশার রাত, তখন সব দোকানের সঙ্গে বাড়ির পাশে থাকা ছোট্ট দোকানটাও বন্ধ করে দেয়। দিয়ে বাড়িতে দোকানদারও বাড়ি চলে যায়। আমি একা থাকতাম, তাই নিজেকে রান্না করে খেতে হতো। আমি যখন প্রথম দিনের পরীক্ষাটা শেষ করার পর যখন দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন সময় রাত 10টা 30-এর বেশি হয়ে গেছে। আমার একটা স্বভাব ছিল, আমি যখন গণিত করতাম তখন আমার কানে হেডফোন লাগিয়ে গান শুনতাম। আমি যখন গান শুনতে শুনতে গণিত করছিলাম, সেই মুহূর্তে আমি এক শব্দ শুনতে পাই। শব্দটি মনে হচ্ছিল যেন আমার বাড়ির বাইরে কেউ ঠক ঠক করে আওয়াজ করছে। আমি সেই শব্দটি শুনে প্রথমে কোনো গুরুত্ব দেইনি, কিন্তু তার কিছু সময় পর আমার বাড়ির ছাদে কেউ যেন কোনো একটা ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে। তখন কিছুটা ভয় পেয়ে যাই। আমি ততটাও সাহসী মানুষ ছিলাম না, তাই ছাদে যাওয়ার সাহস পেলাম না। তখন আমি আমার বাড়ির আলোটা বন্ধ করে শুয়ে পড়লাম। ঠিক সেই সময় আমি আমার বাড়িতে থাকা ছোট্ট জানালার ওপাশ থেকে শুনতে পাই যে কেউ যেন দৌড়ে এসে নিঃশ্বাস নিচ্ছে। তখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি যদি সেই সময় জানালাটা খুলে দিতাম, তখন কোনো কিছু একটা দেখতে পেতাম। সেই রাতটা আমি কোনো রকম ভাবে কাটাই। ওই রাতে ঠিক মতো ঘুম না হওয়ার জন্য আমি ঠিক করে পরীক্ষা দিতে পারিনি। তারপর এই ঘটনাটা আমি আমার বাড়িতে জানাই এবং ওই বাড়ি থেকে চলে যাই। বাড়িতে থেকেই পরীক্ষাটা দেওয়ার পর আমি যখন আমার এই ঘটনাটা আমার সহপাঠীদের কাছে বলি, তখন আমার সহপাঠীরা এই ঘটনাটা হেসে উড়িয়ে দেয়। তাদের মধ্যে একজন সহপাঠী এই ঘটনাটি শুনে হতভম্ব হয়ে যায় এবং বলে যে ওই বাড়িটিতে আমার মতোই একটি ছেলে কলেজের পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল। তখন সেই সময়টা ছিল গ্রীষ্মের শেষের দিক ও বর্ষার শুরুর দিক। তখন প্রায় বিকেলে কালবৈশাখী ঝড় হতো। সেই ছেলেটা কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে মৃত্যু হয়। তারপর থেকে নাকি ওই বাড়িটার আশেপাশে সেই ছেলেটিকে অনেকে অনেক সময় দেখতে পেত। তারপর এই ঘটনাটা প্রায় সবাই জানতে পারে ও সেই বাড়িটা একটি ভৌতিক বাড়ি নামে পরিচিত হয়েছে। আশা করি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো করতে পারো। এরপরে এরকমের ভিডিও আরও আনবো কিনা তা জানাতে পারো কমেন্টের মাধ্যমে।